বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে টপিক টেন্স পার্ট 5 শিখব। ঠিক আছে, এর আগে তো ক্লাসগুলোতে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছ এবং সেগুলোতে অনেকগুলো বাক্য লিখে তোমরা চর্চা করেছ আশা করছি। আর আজকে আমরা শিখব 4 নম্বর, লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরো ঘটিত চলমান বর্তমানকাল। সংজ্ঞাটা ফলো করো। বর্তমানকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনার উপায়: ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন বা ছি, ছে, ছেন থাকবে, অর্থাৎ চয় ছয় সি, চয় ছয় একা, ছয় একা দন্তন্য থাকবে। ঠিক আছে, তা তোমরা এর আগে ফলো করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমরা কিন্তু চিনার উপায়গুলোতে এগুলোই শিখেছ, কিন্তু পার্থক্য হলো কি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা সময়ের কথা উল্লেখ থাকবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের কথা উল্লেখ থাকবে না। ঠিক আছে, এটাই পার্থক্য। এরপরে তোমরা স্ট্রাকচার বা গঠন প্রণালী ফলো করো। সাবজেক্ট, 1 নম্বর মাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমেই বসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। বুঝতে পেরেছ? এরপরে 2 নম্বর নেগেটিভ স্ট্রাকচারে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ নট বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। এরপরে 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট বসবে, তারপরে বিন বসাতে হবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম, সবশেষে হোয়াট চিহ্ন দিতে হবে। এরপরে আসো 4 নম্বর, মানে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফলো করো। প্রথমেই তোমরা হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট সংক্ষিপ্ত করে বসাবা, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর প্লাস টাইম, সবশেষে হোয়াট চিহ্ন। ঠিক আছে, এরপরে তোমরা ফলো করো। আমি তোমাদের জন্য সহজ করে কি করেছি, স্ট্রাকচার তৈরি করেছি। তোমরা সকলেই এই স্ট্রাকচারটাকে তোমাদের খাতার মধ্যে লিখবে এবং এই অনুযায়ী বাক্য গঠন করবে। তোমরা ফলো করো। প্রথমেই আমরা কি করেছি, সাবজেক্ট বসিয়েছি। ঠিক আছে, সাবজেক্ট, এরপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন, এরপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, তারপরে হচ্ছে টাইম। এখন তোমরা ফলো করো যে সাবজেক্টে কী কী থাকবে, পূর্বের মতোই তোমরা পূর্বে যেরকম করে আই, উই, ইউ, দে, বয়েস, সাম বয়েস, মেনি বয়েস, অল দ্য বয়েস, এ ফিউ বয়েস। ঠিক আছে, এর আগে যেরকম তোমরা শিখেছ এই সাবজেক্টগুলো থাকবে, এগুলোর সাথে বসবে হ্যাভ বিন। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে জায়গায় হ্যাভ বসেছে তোমরা সেই জায়গাতে শুধু বিন যুক্ত করে দিবে হ্যাভের সাথে। ঠিক আছে, এরপরে দেখো হি, শি, ইট, রাজু, এ বয়, দি বয়, এভরি বয়, ইচ বয়, এনি বয়, এগুলোর সাথে বসবে হ্যাজ বিন। ঠিক আছে, এরপরে তোমরা এখন কিভাবে বাক্য তৈরি করবে ফলো করো। প্রথমে একটা সাবজেক্ট নিবে, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ভার্ব নিবে, এরপরে অবজেক্ট নিয়ে সিন্স অথবা ফর দুইটার যে কোনো একটা নিতে হবে, তারপরে এই যে সময়গুলো বসাতে হবে। ফলো করো। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 10 AM, মানে হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, সিন্স 10 AM, অর্থাৎ সকাল 10টা থেকে আমি ভাত খাচ্ছি। তো এখানে কোথায় সিন্স বসবে আর কোথায় ফর বসবে এগুলো একটু ফলো করো। যদি নির্দিষ্ট সময় হয় তাহলে পরে সিন্স বসবে, আর অনির্দিষ্ট সময় হলে ফর বসবে। এখন এই সিন্স এবং ফর, এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময়, এগুলো সুন্দর করে বোঝার জন্য দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো টাইম লিখে দিয়েছি। ফলো করো। 10 AM, অর্থাৎ যদি AM হয় তাহলে পরে
সিন্স বসবে, সেটা হোক 1 AM, 2 AM, 3 AM, এরকম করে 12 AM পর্যন্ত সিন্স বসবে। ঠিক আছে, AM থাকলে কি বসবে? সিন্স বসবে। এরপরে PM যদি থাকে তাহলে পরে কি বসবে? যদি PM থাকে তাহলেও সিন্স বসবে। বুঝতে পেরেছ? এরপরে ফলো করো, যদি এরকম করে PM যদি মনে করো 1 PM, 2 PM, 3 PM এবং 12 PM পর্যন্ত, ঠিক আছে, সিন্স বসবে। তারপরে মর্নিং বলতে মর্নিংকে বোঝাচ্ছে, তারপরে নুন, আফটারনুন, ইভিনিং, ঠিক আছে, এগুলো সবগুলোকেই বোঝাচ্ছে। তারপরে ফ্রাইডে বলতে সপ্তাহের 7 days অফ দ্য উইক, সপ্তাহের 7টি দিনকেই বোঝাচ্ছে। এখানে ফ্রাইডে হতে পারে, স্যাটারডে হতে পারে, সানডে হতে পারে, মানডে হতে পারে, টিউসডে হতে পারে, ঠিক আছে। অর্থাৎ সময় যদি সপ্তাহের এই দিনের কথা থাকে তাহলে পরে সিন্স বসবে। এরপর আমি ফেব্রুয়ারি লিখেছি, এটা জানুয়ারি হতে পারে, অর্থাৎ 12 মাসের নামকেই বোঝাচ্ছে, 12 months অফ ইংলিশ ইয়ার। এরকম করে বাংলা মাসের নামও হতে পারে, ইংরেজি মাসের নামও হতে পারে। এরপরে 1 মে, তার মানে হচ্ছে কি মে মাসের 1 তারিখ, তার মানে হচ্ছে যে কোনো মাস থাকবে এবং তার সাথে যদি তারিখ উল্লেখ থাকে তাহলে সেটার পূর্বেও কিন্তু সিন্স বসবে, এটাকেও নির্দিষ্ট সময় হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, এরপরে উইন্টার ফলো করো। উইন্টার মানে হচ্ছে কি 6টা ঋতু আমাদের, সামার, অটাম, ঠিক আছে, অর্থাৎ 6টা ঋতুকেই মিন করছে। যদি এখানে ঋতুর 6টার যে কোনো একটা ঋতুর নাম উল্লেখ থাকে তাহলে তার পূর্বেও সিন্স বসবে। তারপরে 2019, তার মানে হচ্ছে যদি এখানে এরকম করে তোমার 2019 বা 2018, 2017, 2016 এইভাবে করে এখানে যদি সাল এভাবে করে উল্লেখ থাকে ফিগার দিয়ে, সংখ্যা দিয়ে, তখন এটার পূর্বে সিন্স বসবে। বুঝতে পেরেছ? এরপরে আসো ফর কোথায় বসবে। ফর বসবে যদি মিনিটের কথা উল্লেখ থাকে, 1 মিনিট হোক, 2 মিনিটস হোক। হ্যাঁ, ফলো করো, 1-এর পরে কিন্তু মিনিট হবে, বহু বচন হবে না, কিন্তু 2 হলে তখন মিনিটস হবে। তারপরে তোমার আওয়ার বা আওয়ার্স হলে, ঠিক আছে, সেখানে 1 আওয়ার হোক, 2 আওয়ার্স হোক বা 3 আওয়ার্স হোক, যত আওয়ারই হোক না কেন তার পূর্বে ফর বসবে। এরপরে ডেজ, অর্থাৎ ডে এর কথা উল্লেখ থাকলে 1 ডে হোক, 2 days হোক, 3 days হোক, ঠিক আছে, এভাবে করে যত ডেজ কথায় উল্লেখ থাকুক না কেন তার পূর্বে কী বসবে? ফর বসবে। তারপরে মান্থস, অর্থাৎ 1 month, 2 months, 3 months, 4 months, 5 months, ঠিক আছে, এগুলোর পূর্বেও ফর বসবে। তারপরে উইক, 1 উইক হোক, 2 উইক হোক, 3 উইক হোক, 4 উইক হোক, যে কোনো উইকের কথাই থাকুক না কেন তার পূর্বে কী বসবে? ফর বসবে। উইক মানে সপ্তাহ। এরপরে ইয়ারের কথা থাকলে 1 year, 2 years, 3 years, 4 years, ঠিক আছে, 6 years আমি এখানে লিখেছি প্রতীক হিসাবে, এদের পূর্বে ফর বসবে। তারপর হচ্ছে 2 ডিকেটস মানে হচ্ছে দশক, 10 বছরে 1 দশক হয়, আমি বোঝার জন্য এগুলো লিখেছি। তা এর পূর্বে কি বসবে? ফর বসবে। এরপরে তোমার সেঞ্চুরিস মানে হচ্ছে শতাব্দী, ঠিক আছে, 1 century হোক, 2 centuries হোক, 3 centuries হোক, এর পূর্বে কী বসবে? ফর বসবে। এরপরে তোমরা বাক্য চর্চা এখন শুরু করে দিবে, অনেকগুলো বাক্য লিখতে পারবে এখান থেকে, তোমরা কয়েক হাজার বাক্য লিখতে চাইলে লিখতে পারবে। তোমরা প্রচুর পরিমাণে বাক্য লিখে প্র্যাকটিস করো, এই যেহেতু এখানে করোনাকালীন বন্ধ আছে, তোমাদের প্রচুর সময় আছে, ঠিক আছে, হাতে। এই সময়গুলোকে কিভাবে করে তোমরা অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারো এবং গঠনমূলকভাবে ইংরেজিতে স্পিকিং শিখতে পারো, এই জন্য কিন্তু আমি তোমাদের জন্য এই পদ্ধতিটাতে বেশি প্রিফার করেছি। ঠিক আছে, এখন ফলো করো কীভাবে করে বাক্য তৈরি করবে। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি সকাল 10টা থেকে বা 10টা থেকে ভাত খাচ্ছি। এভাবে করে নেগেটিভ করো, আই হ্যাভ নট বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি 10টা থেকে ভাত খাচ্ছি না। হ্যাভ আই বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি কি 10টা থেকে ভাত খাচ্ছি। হ্যাভেন্ট আই বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমি কি 10টা থেকে ভাত খাচ্ছি না। এভাবে করে একটা দিয়ে আবার 4টা হবে, এরকম করে উই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 10 AM, আমরা 10টা থেকে ভাত খাচ্ছি, এরকম করে আবার 4টা হবে উই দিয়ে। ইউ দিয়েও হবে, ইউ হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 10 AM, তুমি 10টা থেকে ভাত খাচ্ছ। দে হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 10 AM, তারা 10টা থেকে ভাত খাচ্ছে।
ছেলেরা এবং প্রত্যেকটা দিয়েই বয়েজ, সাম বয়েজ, মেনি বয়েজ, অল দ্য বয়েজ, এ ফিউ বয়েজ, ঠিক আছে, সবগুলো দিয়েই এভাবে হবে। এরপরে রিডিং দিয়ে, আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স 2 PM। আমি অথবা 10 AM-ও দিতে পারো। আমি 2টা থেকে 10টা থেকে একটি বই পড়তেছি, সকাল থেকে, সিন্স মর্নিং দিলে সকাল থেকে একটি বই পড়তেছি, ফ্রাইডে দিলে শুক্রবার থেকে একটি বই পড়তেছি, ফেব্রুয়ারি দিলে ফেব্রুয়ারি মাস থেকে একটি বই পড়তেছি, 1 মে দিলে মে মাসের প্রথম তারিখ থেকে আমি একটি বই পড়তেছি, উইন্টার মানে হচ্ছে শীতকাল থেকে আমি একটি বই পড়তেছি, 2019 মানে 2019 সাল থেকে আমি একটি বই পড়তেছি। বুঝতে পেরেছ? এভাবে করে তোমরা যদি ফর দাও তাহলে কি হবে দেখো, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে একটি বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 3 ডেজ, আমি 3 দিন ধরে একটি বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 মান্থস, আমি 2 মাস ধরে একটি বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 4 উইকস, আমি 4 সপ্তাহ ধরে একটি বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 6 ইয়ার্স, আমি 6 বছর ধরে একটি বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 ডিকেডস, আমি 2 দশক ধরে একটি বই পড়তেছি। এরকম করে তোমরা বাক্য তৈরি করতে পারবা, আবার এটাকে নেগেটিভ করতে পারবা, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবা। এভাবে করে আই হ্যাভ বিন ভিজিটিং কক্সবাজার সিন্স ফ্রাইডে, আমি শুক্রবার থেকে কক্সবাজার ভ্রমণ করছি। সিন্স ফেব্রুয়ারি মাস থেকে, সিন্স 1 মে, মে মাসের 1 তারিখ থেকে, 1 মে থেকে, উইন্টার শীতকাল থেকে কক্সবাজার ভ্রমণ করছি, 2019 সাল থেকে ভ্রমণ করছি। এভাবে করে তুমি বলতে পারবে। আবার ফর দিলে কি হবে, তখন এই সময়গুলো দিতে হবে। যেমন আই হ্যাভ বিন ভিজিটিং কক্সবাজার ফর 3 ডেজ, অর্থাৎ 3 দিন ধরে আমি কক্সবাজার ভ্রমণ করছি। 2 মান্থস, 2 মাস ধরে, 4 উইকস, এভাবে করে, ঠিক আছে। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি সিন্স ফেব্রুয়ারি থেকে আমি ইংরেজি শিখতেছি, 1 মে থেকে শিখতেছি, উইন্টার থেকে শিখতেছি, 2019 থেকে শিখতেছি। আই হ্যাভ বিন রাইটিং এ নোবেল, আমি একটি উপন্যাস লিখতেছি। সিন্স দিলে হবে তোমার এই সময়গুলো, আর ফর দিলে হবে এই সময়গুলো। বুঝতে পেরেছ? এইভাবেই করে। আই হ্যাভ বিন ডুইং এ ওয়ার্ক, আমি একটি কাজ করতেছি, এই সময়গুলোর সাথে হবে সিন্স, এইগুলোর সময়ের সাথে হবে ফর। আই হ্যাভ বিন টিচিং স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের শেখাচ্ছি। সিন্স এই সময়, ফর দিলে এই সময়গুলো উল্লেখ করতে হবে। এরপরে আসো 2 নম্বরের এই সাবজেক্টগুলো দিয়ে, হি শি ইট, রাজু, এ বয়, দি বয়, এভরি বয়, ইচ বয়, এডি বয়গুলোর সাথে হ্যাজ বিন হবে, ঠিক আছে। যেমন হি হ্যাজ বিন ইটিং রাইস, সে ভাত খাচ্ছে সিন্স 10 AM, অর্থাৎ সকাল 10টা থেকে সে ভাত খাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, শি হ্যাজ বিন ইটিং রাইস, এভাবে করে সবগুলো দিয়েই তোমরা করতে পারবা, ঠিক আছে। এরপরে আসো তোমরা দেখো, ফলো করো যে কিভাবে করে আমি বাক্য তৈরি করে দিয়েছি, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করে তোমরা একটু ফলো করো। দেখো, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিটস মানে হচ্ছে কি 20 মিনিট, অর্থাৎ 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি না। হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। হ্যাভেন্ট আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি না। এরকম করে যদি হি শি ইট রাজু এ বয় দিয়ে, দি বয় দিয়ে হয়, তখন এখানে হ্যাভের জায়গায় কি হবে, হ্যাজ হবে, ঠিক আছে। এগুলো তোমরা সুন্দর করে ফলো করবে এবং ভালোভাবে বাক্য লিখবে, কমপক্ষে 200টা বাক্য লিখবে এবং চর্চা করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।